শাকিব খান অভিনীত ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত সিনেমা রকস্টার ছিল দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে। এর বক্স অফিসের পারফরম্যান্স নিয়েও হয় ব্যাপক আলোচনা। সাথে সানমোশন পিকচার্স প্রযোজিত অ্যাকশনধর্মী নতুন সিনেমা সোলজারের প্রথম প্রচারণা প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁকে ঘিরে ভক্তদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস তৈরি হয়। তবে সবথেকে বেশি আলোচনায় থেকেছেন বুবলির দ্বিতীয় সন্তানের মা হওয়ার খবরের পর, কেননা এই পোস্টকার্ডে তিনি ট্যাগ করেছেন শাকিব খানকে। বেশ কিছুদিন ধরে সব ধরনের শুটিং থেকে নিজেকে দূরে রেখেছিলেন বুবলি। অবশেষে গত 5 জুন ফেসবুক পোস্টের মাধ্যমে জানান দিয়েছেন কন্যা সন্তানের মা হয়েছেন বুবলি। আর বিভিন্ন সাক্ষাৎকারে অপু বিশ্বাস শাকিব খান ও তার ছেলে আবরাম খান জয়কে নিয়ে কথা বলেন, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি করে। ব্রাজিল ফুটবল দলকে সমর্থন। ফিফা বিশ্বকাপ উপলক্ষে ব্রাজিলকে সমর্থন জানিয়ে তার বিভিন্ন পোস্ট এবং উপস্থিতিও আসে আলোচনায়। অন্যদিকে কানাডার টরন্টোর BMO স্টেডিয়ামে ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী আয়োজনে ফিফার অফিসিয়াল গান সিট পরিবেশন করেন বাংলাদেশি আমেরিকান সঙ্গীতশিল্পী সঞ্জয়। একই মঞ্চ ভাগ করে নেন বলিউড তারকা নোরা ফাতেহি ও ফরাসি হিপ হপ তারকা ভেসি ড্রিমের সাথে। আর নির্বাচনে থাকা না থাকা নিয়ে মাস জুড়ে আলোচনা ছিলেন চিত্রনায়ক বাপ্পা রাজ। গত মে মাসে হঠাৎই ঘোষণা দেন চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে অংশ নেবেন তিনি। পরে আবার জানান নির্বাচন থেকে সরে যাচ্ছেন। এরপর গত 22 জুন এফডিসিতে হাজির হয়ে দেন চমকে। পরে জানা যায় নিজের জন্য নয়, সাধারণ সম্পাদক পদপ্রার্থী অভিনেত্রী রুমানা ইসলাম মুক্তির পক্ষে মনোনয়নপত্র জমা দিতে এসেছিলেন তিনি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।